রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব গ্রামের বাইরের ওই ছোট্ট ডোবার ধারে। ডোবার পাশের ওই যে গাছটা আছে না, ওখানে থাকে দুটো সারস, আর সামনের ওই ডোবা থেকে তারা মাছ ধরে ধরে খায়। বয়স বেড়েছে তো, চোখে ভালো দেখতে পাই না। ভাগ্যের সামনে এই ডোবাটা ছিল। এই ডোবায় কত সুস্বাদু মাছ আছে, এগুলো খাই। আমাদের কোথাও যেতে হয় না। সে যা বলেছ ভাই, বুড়ো বয়সে কি আর এদিক ওদিক ছোটাছুটি করা যায়? রাজামশাইয়ের করা হুকুম, কচ্ছপটাকে এই ডোবা থেকে তুলে রাজবাড়ির দিঘিতে নিয়ে যেতেই হবে। রাজামশাইয়ের কি খেয়াল বুঝি না। বেশ তো ছিল কচ্ছপটা এখানে, ওটাকে ধরে রাজবাড়ির দিঘিতে নিয়ে যাওয়ার দরকারটা কি বলতো? রাজামশাই ঠিকই করছেন। কচ্ছপটা বুড়ো হয়ে গেছে, নড়তে চড়তে পারে না। কে কখন এসে ওটাকে ধরে নিয়ে চলে যাবে? রাজবাড়ির দিঘিতে থাকলে নিরাপদে থাকবে, নিয়মিত খাবার পাবে, আরো বেশ কিছুদিন বাঁচবে। ও বাবা, এখানে আবার জেলে এলো কেন? না বাবা, আমি আবার এই সব জেলেদের একটুও বিশ্বাস করি না। আমরা বরং ওই গাছে গিয়েই বসি। মাছেদের সাথে আমাদেরও না আবার ধরে নিয়ে যায়। ঠিক বলেছ। কিরে, কোথায় গেল বলতো কচ্ছপটা? না রে, কোথাও ঘাপটি মেরে পড়ে আছে। এই নিয়ে 5 বার জাল ফেললাম। তুই ঠিক দেখেছিস তো? এই ডোবাতেই আছে। আরে হ্যাঁ রে ভাই, আমি নিজের চোখে দেখেছি। এই এত বড় কচ্ছপ। এত বড় কচ্ছপ কি উবে গেল নাকি? সেই কখন থেকে জাল নিয়ে খুঁজছি, না পেলে রাজামশাইকে কি জবাব দেবো বল দেখিনি। আরে অত অধৈর্য হলে হয়? আজ পেলি না তো হয়েছেটা কি? কাল আবার আসবো। যাবে কোথায়? ঠিক বলেছিস, আজ আর মনে হয় জাল ফেলে কাজ নেই। রাজামশাই হুকুম করেছেন যখন, কচ্ছপটার কপাল খুলে গেছে। বেটা আজ না হোক কাল এই পচা ডোবা থেকে রাজবাড়ির দিঘিতে গিয়ে থাকবে। এত তাড়াহুড়োর কি আছে? চল চল, কাল না হয় আবার আসবো। কিছু বুঝলে ভাই, জেলে দুটো কাকে খুঁজতে এসেছিল? বুঝেছি ভাই, জলের ওই বুড়ো কচ্ছপটার ওপর ওদের নজর পড়েছে। কিন্তু কচ্ছপ ভাই তো কারো সাথেও থাকে না, কাছেও থাকে না, একেবারে নিরীহ। তবুও রাজামশাই ওকে ধরবার জন্য লোক পাঠালেন। এ কেমন ধারা বিচার! শুনলে না জেলেরা কি বলল? রাজামশাই ওকে নিজের দিঘিতে নিয়ে গিয়ে রাখতে চান। রাজার দিঘিতে এমন একটা জোঁদরেল কচ্ছপ থাকলে তো বেশ ভালোই হবে। আর বুড়ো কচ্ছপটার শেষ বয়সটাও রাজ খাতিরে বেশ ভালোই কাটবে। আরে ওই দেখো, ওই তো কচ্ছপ ভাই জলে ভেসে উঠেছে। চলো আমরা ওকে খবরটা দিই গে। হ্যাঁ চলো চলো। কি আর বলবো ভায়া, আমি সব জানি। আমার এখন বয়স হয়েছে, আজ বাদে কাল তো মরেই যাব। আমি তো আমাকে নিয়ে চিন্তা করি না, চিন্তা আমার কেবল চিকুকে নিয়েই। সে কি?
চিকু আবার কি? চিকু আমার একমাত্র ছেলে। ওই জেলেরা যদি আমাকে ধরে নিয়ে রাজার বাড়ি চলে যায়, তবে আমার চিকুর কি হবে? কে ওকে খাওয়াবে? কে ওর দেখাশুনো করবে? দেখো, আমাদেরও তো বয়স হয়েছে, তোমার দুঃখটা বুঝি। তবে রাজবাড়িতে গেলে তোমারই ভালো। এখানে কে কখন খবর পেয়ে তোমাকে ধরে নিয়ে যায় তার নেই ঠিক। রাজা মশাই, মনে হয় তোমার ছেলে চিকুর ব্যাপারে কিছু জানেন না। জানি না কাল আমার কি হবে, জানি না কাল তোমাদের সাথে আমার আর দেখা হবে কি না। তবে জেলেরা যদি সত্যি আমাকে ধরে নিয়ে যায়, তবে তোমরা একটু আমার চিকুর খেয়াল রেখো। ওভাবে কেন বলছো ভাইয়া? তুমি চিন্তা করো না, আমরা তো আছি। যথাসাধ্য চেষ্টা করব তোমার চিকুর জন্য। ও, আমি একটু নিশ্চিন্ত হলাম। এবার আমি আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, যাও। তাছাড়া চিকুর এখন যা বয়স, এখনই রাজার বাড়ি পাঠিয়ে ওকে বেঁধে রাখবে কেন? বরং স্বাধীনভাবে কিছুদিন ঘুরে ফিরে বেড়াক, তারপর না হয়। ঠিকই বলেছ ভায়া, তোমাদের ভরসাতেই রইলাম। হাসি। আরে এই তো একটা ছোট গর্ত, এখানেই আমার চিকু নিরাপদে থাকবে। কিন্তু কিন্তু গর্তটা খুব ছোট, এর ভেতরে তো আমি ঢুকতে পারবো না, তবে চিকু পারবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। যাই বাবা, আগে আমি আমার চিকুকে তো এই গর্তে রাখি। হ্যাঁ, কি সকাল হয়ে গেল? তবে তো এখনই আবার জেলেরা এসে পড়বে। আমাকে আমাকে এখনই গিয়ে চিকুকে নিয়ে আসতে হবে। ওই দেখো, সকাল হতে না হতেই জেলে দুটো কেমন এসে হাজির হলো। ইস, আমাদের কচ্ছপ বন্ধুর জন্য খুব কষ্ট হচ্ছে। কাল রাতের পর থেকে তো একবারও বাইরে আসেনি। নিজের বাচ্চাকে রেখে চলে যেতে হবে। ওই দেখো, জেলেরা কিন্তু জলে নেমে পড়েছে। আমার খুব চিন্তা হচ্ছে, ওর ছেলেটাকে যদি ওরা খুঁজে পেয়ে যায় তাহলে সর্বনাশ হবে। ও বাবা, জেলেরা তো এসে গেছে। আমার চিকুকে তো নিয়ে যেতেই হবে ওই গর্তে। কি কি করি, কি যে করি? যাই যাই বাবা, তাড়াতাড়ি যাই। ও কি রে চিকু, তুই এখনো ঘুমোচ্ছিস? চল বাবা, চল বাবা, চল চল। কি হলো? কেন ডাকছো? চল বাবা, আমাদের এখনই অন্য বাসায় যেতে হবে। খুব সুন্দর একটা বাসা দেখেছি রে তোর জন্য। দেরি করিস না চিকু, চল চল চল, ওদিকে জেলেরা এসে গেছে। চল চল। আবার অন্য জায়গায় যাব? তোর ভালো লাগে না কেন? এখানেই তো বেশ আছি। আহা, তোকে সব বলছি, এখন তাড়াতাড়ি চল আমার সাথে। জেলেরা আমাকে ধরতে এসেছে। কেন? চিকু সাবধানে, ওই যে ওই গর্তখানা দেখছিস, ওখানে চল। কিরে, দেখতে পেলি? দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় যেন পালাচ্ছি। আজ এটাকে ধরতেই হবে, নয়তো রাজামশাই এবার আমাদের ধরবেন। হ্যাঁ গো ভাই, আমাদের বন্ধুর তো কোনো খবর পাচ্ছি না গো। কি হলো গো?
আমরা বরং ডাকতে থাকি, ও তাহলে বুঝতে পারবে যে জেলেরা এসেছে। তুমি ঠিক বলেছ ভায়া। ওই যে আমার বন্ধুরা ডাকাডাকি করছে, মানে আমাকে ওরা সাবধান করছে। চল চিকু, তাড়াতাড়ি চল। শোন চিকু, কটা কথা বলি। আমার বয়স হয়েছে, রাজামশাই আমাকে ওনার দিঘিতে নিয়ে রাখবেন বলে ঠিক করেছেন। তাই জেলেরা এসে জাল ফেলেছে। খবরদার, এই গর্ত থেকে তুই বেরোবি না। না বাবা, তুমি যাবে না। তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বাইরে বড় বিপদ, তুই রাতের বেলা জলের ওপর আসবি। আমার দুই বন্ধু আছে ডোবার পাশে, ওরা খুব ভালো, ওরা তোর কোনো ক্ষতি হতে দেবে না। চিকু, চিকুরে আমি চললাম, তোকে যা বললাম মনে রাখিস কিন্তু। বাবা, কোথায় গেলে? আমাকে নিয়ে যাও, আমি যাব তোমার সাথে। বলেছি না এই কচ্ছপ আজ বাড়ি নিয়ে যাবই। রে ভাই, আর দেরি করিস না, চল চল। আমাদের বন্ধুকে ধরে নিয়ে গেল। আমরা কিচ্ছু করতে পারলাম না। চিকু যে কোথায় আছে কে জানে। ও, কি খিদে পেয়েছে। এখন তো মনে হয় বাইরে অন্ধকার হয়ে গেছে। এইবার বাইরে গিয়ে একটু দেখি। আরে ওই দেখো জলের ওপর, ওটা কি কচ্ছপের মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে হয় চিকু। চলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ চলো, হয়তো ওর খিদে পেয়েছে। আহারে, তোমরা আমার বাবার বন্ধু? হ্যাঁ চিকু, আমার বাবাকে ওরা ধরিয়ে নিয়ে গেল। তোমার বাবাকে ওই জেলে দুটো ধরে নিয়ে যায়নি, রাজার বাড়িতে নিয়ে গেছে। ভালোই তো হয়েছে, বাবার বয়স হয়েছিল, সেখানে দিঘির নরম পরিষ্কার হালকা জলে খুব ভালো থাকতে পারবে। কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? চিন্তা করো না চিকু, আমরা তো আছি, আমরা তোমাকে খাওয়াচ্ছি। চিকু, তোমার পেট ভরেছে? গো, খুব। তুমি বরং এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার এসো, আমরা আবার তোমাকে খাবার দেব। কি মজা, কি মজা। টাটা টাটা। টাটা। এভাবেই বেশ চলছিল। সারসরা চিকুকে দেখভাল করত, খাবার এনে দিত। চিকুও বেশ মজায় ছিল ওদের সঙ্গে। কিন্তু একদিন হলো কি, ওই দেখ রামু, একটা ছোট্ট কচ্ছপ কেমন সারসের থেকে খাবার খাচ্ছে। লালু রে, ওই কচ্ছপটাকে যদি একটু ধরতে পারি না, দারুণ হয় কিন্তু। ইস, তুই কচ্ছপটাকে দেখলি? আমার তো ওই সারস দুটোকে দারুণ লাগছে। যাবি নাকি? একবার ধরার চেষ্টা করবি? চল তাহলে। সাবধানে চল, একেবারে পা টিপে টিপে, যেন কিছুতেই টেন না পায়, বুঝলি? সে আর বলতে। ওরে বাবা,
এই যে ছেলে দুটো আমাদের ধরতে আসছে, পালাও পালাও। কি হয়েছে? চিকু, তুমি এখান থেকে চলে যাও, ডুব দাও, না হলে ওরা তোমাকে ধরে ফেলবে। যা, পালালো। ইস, একটুর জন্য কচ্ছপটা হাতছাড়া হয়ে গেল। তাতে আর কি হলো? ওই দেখ সারস দুটো কোথায় গিয়ে বসেছে। গাছে গিয়ে বসেছে তো। তার মানে ওখানেই ওদের বাসা, আর কচ্ছপটাও এই ডোবাতেই থাকে। কাজে বুঝেছি, কাল আবার আমরা আসছি, আর কাল আমি তৈরি হয়েই আসবো। কাল কচ্ছপটাকে নিয়েই যাব। আর আমিও নিয়ে যাব ওই সারস দুটোকে। হ্যাঁ, চল চল রামু। চল চল। শুনলে ভাই কি বলে গেল? সে তো শুনলাম, চিকুর সাথে সাথে আমাদের ওপরও নজর পড়েছে। আমি আমাদের নিয়ে ভাবি না, বয়স হয়েছে, আজ বাদে কাল তো মরেই যাব। আর তাছাড়া চাইলে তো আমরা উড়ে অন্য জায়গায় পালিয়েও যেতে পারবো। কিন্তু কিন্তু কি? কিন্তু চিকু, ওর বাবাকে আমরা কথা দিয়েছিলাম। আমিও ঠিক সেই চিন্তাই করছি। এখন যদি চিকুকেও না বাঁচাতে পারি। না না, তা হতে পারে না। আমরা যখন কথা দিয়েছিলাম যে আমরা চিকুর খেয়াল রাখবো, তখন কিছু একটা করতেই হবে। ঠিকই বলেছ, কিন্তু কি করে? সেটাই তো ভাবছি। ওই দেখো, জলে মনে হয় চিকু ভাসছে না? হ্যাঁ, চলো দেখি। কি হবে গো সারস কাকু? এবার আমাদের কি হবে? চিন্তা করিস না রে, একটা কিছু উপায় তো বের করতেই হবে। তোমাদের আর কি, ওরা আসলে তো তোমরা উড়ে পালাবে, আর আমি তো আর উঠতে পারি না, তাই আমি ধরা পড়ে যাব। আমরা তোমার বাবাকে কথা দিয়েছি, সে কথা তো আমাদের রাখতেই হবে। কিন্তু এখন উপায় কি? আমি কি করে তোমাদের মতো আকাশে উড়বো? একটা উপায় আছে। আছে? কি উপায়? কি উপায় ভাই, বলো বলো। আমরা দুজন যদি একটা গাছের ডালের দুটো প্রান্ত পায়ে ধরে নিয়ে উঠতে পারি। সে না হয় উড়লাম, কিন্তু তাতে হবেটা কি? ঠিকই তো। আর আমি? আর চিকু সেই ডালের মাঝখানটা ওর মুখ দিয়ে চেপে ধরে থাকবে, তাহলেই ও আমাদের মতো আমাদের সাথে উড়তে পারবে। ইয়ে, কি মজা, আমিও উড়বো। কিন্তু একটা কথা আছে। কি কথা? ডালটা মুখে যখন তুমি চেপে থাকবে, তখন কিন্তু কোনো কথা বলা যাবে না। কেন? কথা বললেই একেবারে নিচে পড়ে যাবে। ও ঠিক তো। নিচ থেকে যদি কেউ ওভাবে আমাদের উড়ে যেতে দেখে, তবে কিন্তু নানা রকম কথা বলবে, কিন্তু কোনো কথা কানে নেওয়া চলবে না। ঠিক। কে চিকু, তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? তবে এখন থেকেই আমাদের গাছের ডাল জোগাড় করে রাখতে হবে, কিন্তু না হলে কাল খুব সকালে উড়ে যেতে পারবো না তো। ঠিক, চলো ভাই, বরং গাছের ডাল খুঁজি। হ্যাঁ হ্যাঁ, চলো। কিন্তু আমরা উড়ে যাবোটা কোথায়? আমরা তোমাকে রাজদিঘিতে তোমার বাবার কাছে দিয়ে আসবো। ইয়ে, কি মজা, আমি বাবার কাছে যাব। ওই ডালটা তুলি, এসো। এইবার এই ডাল একদম তৈরি। চলো আমরা বাসায় ফিরে যাই, কাল খুব সকালে বের হব আমরা। চিকুকে ওর বাবার কাছে পৌঁছে দিলে আমরা নিশ্চিন্ত। চলো ভাই, ওই ডালটা নিয়ে এবার চিকুকে গিয়ে ডাকি। ও মনে হয় এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো। চিকু! 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 ও, কে আবার চিৎকার করে? এ তো সারস কাকুদের গলা। এই সাত সকালে আমাকে ঘুম থেকে না তুললেই না। যাই দেখি কেন ডাকছে। কি গো চিকু, ঘুম ভাঙলো? না ভেঙে আর উপায় কি? যা ডাকাডাকি শুরু করলে। বারে,
আমাদের আকাশে উঠতে হবে না। এসো এসো, এই দেখো, এই ডালটা তুমি মুখ দিয়ে চেপে ধরবে। ওই দেখ, আকাশে ওটা কি উড়ে যাচ্ছে। আরে, এটা সেই ডোবার কচ্ছপটা না? কচ্ছপটাও আকাশে উড়ছে। হায় রে, কি দিনকাল পড়লো। একবার যদি ফসকে গিয়ে নিচে পড়ে না, আজ তো তাহলে কচ্ছপের কালিয়া বানিয়ে খাবো রে। ছেলেগুলো আমাদের তাড়া করেছে, কি বলছে আমাকে খাবে। রাজার বাড়ি যাচ্ছি, তোদের মজা দেখাবো। ওরে বাবা রে, গেছি রে। কি, এটা কি পড়লো? রাজামশাই, এই যে একটা কচ্ছপের বাচ্চা। খুব সুন্দর তো। রাজা মশাই, আপনার দিঘিতে যে কচ্ছপটা আছে এটা ওর বাচ্চা। কি, সারসগুলো যে কথা বলছে। হ্যাঁ রাজামশাই, আমরা ঠিকই বলছি। গাঁয়ের ছেলেগুলো ওকে ধরতে চেয়েছিল, তাই ওকে নিয়ে আমরা ওর বাবার কাছে দিঘিতে ছেড়ে দিতে আসছিলাম। কিন্তু পথের মধ্যে ওরই বোকামোর জন্য ও এখানে এসে পড়েছে। জানি না আপনি ওকে আপনার দিঘিতে এবার থাকতে দেবেন কিনা। ওর খুব বিপদ। সারস কাকুদেরও খুব বিপদ, ছেলেগুলো ওদেরও ধরবে বলেছে। বেশ বেশ, আমি থাকতে তোমাদের এত চিন্তা করতে হবে না। তোমরা আজ থেকে সকলেই আমার এই রাজবাড়িতেই থাকবে। কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইয়ে! জয় রাজামশাইয়ের জয়। জয় রাজামশাইয়ের জয়।